কথায় আছে একজন মানুষের চোখের ভাষা কিংবা তার চোখের পানি বুঝিয়ে দেয় মানুষটি কেমন আছে। আর সেটি যদি হয় বৃদ্ধ বাবার চোখের পানি, তাহলে তো হৃদয় ছুঁয়ে যায়। কি এমন কষ্ট তার। দর্শক শ্রোতা বন্ধুরা, এখন এসেছি চন্দ্রিমা উদ্যানে, জিয়া উদ্যানের ঠিক পাশেই। এখানে আমার একটি কাকার সঙ্গে পরিচয় হলো, মাত্র ছেলে যে রানা প্লাজায় নিহত হয়েছেন। কষ্টের কথা আজকে শুনলাম, আমি একটু ভাবলাম যে সবার উদ্দেশ্যে এই বিষয়টা একটু শেয়ার করতে। কাকা, আপনার নামটা একটু বলেন তো। মোহাম্মদ জাহাঙ্গীর। আচ্ছা, কি ঘটনা ঘটছিল বলেন তো আপনার ছেলের? চাকরির বয়স 2 বছর 2 মাস। এটা কি রানা প্লাজায় আপনার ছেলে চাকরিতে ছিল? আচ্ছা, 2 মাস চাকরি, বেতন পালে আমাদের দাওয়াত করলো, 80 বেতনের টাকা নিয়ে আমার ছুটি নাই। মা কান্দে, লালু কত কান্দে। বাবা আমি কেমনে যাবো, আমি অসুস্থ। মাগো তোমার আমি ডাক্তার দেখাবো, আসো বাবা। মা ওই রাত্রে রান্না ছিল ধ্বংস। আল্লাহ, তার মা 3 মাস 7 মাস কান্দে, দুটা চোখ নষ্ট হয়ে গেল, চোখে ক্যান্সার হলো, হয়েছে, ও মারা গেল ছেলের সঙ্গে। আমি এখন দেখার মতন কেউ নাই, কেউ উপর আল্লাহ ছাড়া। কেউ দিলে খায়, কেউ না দিলে না। আপনার ছেলের বয়স কত ছিল যখন সে মারা গেছে? 23 বছর। সে কি পড়াশোনা করেছে? মেট্রিক পাস করছে। আপনার কি এই একটাই ছেলে? একটা ছেলে, 2টা মেয়ে। একটা মেয়ে আগে মারা যায়, আর একটা মেয়ে আছে, বিয়ে শাদি দিচ্ছে, তার 3টা বাচ্চা কাছে। তো দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যারা দেখলেন, যে কোনো একটা দুর্ঘটনা মানুষের জীবনে কিন্তু সারা জীবনের কান্না, এটা আমরা সবসময় বলি। তো এই যে বাবার বয়সী একজন মানুষ, তার যে চোখের পানি, সেটা আসলে দেখে সহ্য করার মতো না। তার অবস্থান এখন রাস্তায় রাস্তায়, ভিক্ষাবৃত্তি তার এখন পেশা। এখন আমাদের সমাজের অনেকের অনেক দায়িত্ব এবং কর্তব্যের কথা আমরা বলে থাকি। কয়জন মানুষ আছি আমরা সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি? আচ্ছা কাকা, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, কোথায় আসবে বলেন তো? আমি তো এখানটাতে থাকি সবসময়। আচ্ছা, তো সে হাঁপানির রোগী এবং তার সঙ্গে আপনারা যারা দেখলেন, আমার বেশ খারাপ লেগেছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বয়সের ভারে শরীর যখন নুয়ে পড়ে, যখন পরিবারের হাল ধরার কোনো সামর্থ্য থাকে না, তখন এই সকল বাবারা চলে আসেন রাস্তায়। এক মুঠো ভাতের জন্য দিন রাত এ মানুষ থেকে ও মানুষের কাছে ছুটে চলা। আসুন এই সকল বাবাদের পাশে এসে দাঁড়াই। আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে কাজ করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।